নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত। যে বিষয়টা বলার জন্য তোমাদের এই ভিডিওতে আসা আজকে, সেই বিষয়টা হলো তোমরা জানো প্রত্যেকেই এডুকেশনের অ্যান্সার কি রিলিজ করেছে। যদিও আজকে পেপার 1 নিয়েই কথা বলবো। তো যেকোনো সাবজেক্টের ছাত্রছাত্রীরাই দেখতে পারো। অনেক কিছু শিখবে, বুঝতে পারবে কোন জায়গায় ফোকাস করতে হবে, কি করতে হবে এবং সবশেষে গিয়ে আমি কিরকম কাট অফ আসতে পারে সেটাও তোমাদের জানাবো। তো মূলত সেই অ্যান্সার কিটা তোমাদের যেটা কাজ হবে, প্রথম তো কথা যে কারো যদি চ্যালেঞ্জ করার থাকে আজকের মধ্যেই করে ফেলো, কারণ আজকেই লাস্ট ডেট। এবং দ্বিতীয় কথা, যে কোনো সাবজেক্টের অ্যান্সার কি আসুক না কেন, তার পেপার ওয়ানটা যে কোনো সাবজেক্টের ছেলে মেয়ে যারা সত্যিকারের সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ তাদের পেপার ওয়ানের কোশ্চেনটা সলভ করে ফেলা উচিত যত দ্রুত সম্ভব। এবং সলভ করার পর কোনো কোশ্চেন আটকালে, কোনো কোশ্চেনে ডাউট থাকলে বা কিছু কোশ্চেন যদি তোমাদের মনে হয় ডিসকাস করা উচিত, তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি সেই কোশ্চেন গুলো নিয়ে আবারও আসবো। তো পেট ব্যাচে পুরো কোশ্চেনটাই ডিসকাশন করব। এখানে আমি জাস্ট কয়েকটা কোশ্চেন তোমাদের একটু দেখানোর জন্য, ঠিক কি ধরনের কোশ্চেন আসছে, কিরকম অ্যান্সার হচ্ছে, খুব দ্রুত একটুখানি বলবো। এবং তারপর আমি এডুকেশনের পেপারে কত কাট অফ আসতে পারে সেটাও তোমাদের মোটামুটি একটা আনুমানিক শেয়ার করব। তো আমরা একটু পেপার ওয়ানের কোশ্চেনটা দেখি। 22শে আগস্ট সেকেন্ড শিফটের। দেখো, একটা কোশ্চেন ছিল, অবজেক্ট দ্য ফলোইং আর্গুমেন্ট অ্যান্ড ফাইন্ড দ্য কারেক্ট ফর্ম। A has characteristics of x and y, B has characteristics of x and y, A has characteristics of z, therefore B has a characteristics of z. দেখো, এই আর্গুমেন্টটা মূলত আর্গুমেন্ট ফ্রম অ্যানালজি থেকে এসেছে। অর্থাৎ এইটা কিন্তু আমরা প্রচুর পড়েছি ক্লাসে, আর্গুমেন্ট অফ অ্যানালজি, কিভাবে কম্পারিজন করা হয়, কিভাবে আমরা অ্যানালজি করি। তো এগুলো বারবার বলা হয়েছে, তো সেই জায়গা থেকে এই প্রশ্নটা এসছে। আহ, যারা জানো, যারা ক্লাস করেছো, যারা বুঝেছো, যারা শুনেছো এবং যারা পড়েছো তারা নিশ্চয়ই করতে পারবে। নেক্সট দেখো, ইন দ্য লাইট অফ নাউস সিলোজিজম, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট? সাধ্য ইজ দ্য মেজর টার্ম, লিঙ্গ ইজ দ্য মাইনর টার্ম, হেতু ইজ দ্য মিডিল টার্ম, পক্ষ ইজ দ্য মাইনর টার্ম, অনুমান ইজ দ্য ইনফারেন্সিয়াল নলেজ। তো আমরা মেজর টার্ম, মাইনর টার্ম, মিডিল টার্ম প্রচুরবার পড়েছি। কোনটাকে কি বলে আমরা জানি। এটাও টাফ কোশ্চেন না, খুব সোজা কোশ্চেনই ছিল। আসলে আমার এবারের কোশ্চেনটা সোজাই মনে হয়েছে, অপশন 2 এর অ্যান্সার হবে, অর্থাৎ ACDE। কোশ্চেন কিন্তু খুব সোজা ছিল এবং মেজর জায়গা থেকেই কোশ্চেন এসছে। যারা একটু চোখ কান খোলা রেখে আমাদের ক্লাস করেছো, বুঝেছো, তাদের কিন্তু পারা উচিত। নেক্সট দেখো, কোয়ালিটেটিভ কন্টেন্ট অ্যানালাইসিস অফ ডকুমেন্টস রিলেটিং টু ডিফারেন্ট টাইমস পিরিয়ড। বলেই দিয়েছে ডিফারেন্ট টাইমস পিরিয়ডে যেটা আমরা ফলো করি, যে রিসার্চ ডিজাইন। ডিফারেন্ট টাইমস পিরিয়ড মানে কি, দীর্ঘ সময় লাগছে, তো এটা লঙ্গিচুরিনাল রিসার্চ হবে। খুব সোজা, আমি ক্রস সেকশনাল লঙ্গিচুরিনাল ধরে ধরে বুঝিয়েছি রিসার্চে। বারবার বলেছি ক্রস সেকশনাল মানে ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পলের উপর একই টাইমে রিসার্চ করা, একই টাইমে রিসার্চ ডিজাইন করা। লঙ্গিচুরিনাল মানে একই স্যাম্পলের উপর ডিফারেন্ট টাইম ফ্রেমে রিসার্চ ডিজাইন করা, ডিফারেন্ট টাইমস পিরিয়ডস এর স্টাডি করা। তো সেই জায়গাটা এখানে বুঝতে হবে এবং লঙ্গিচুরিনাল রিসার্চ হবে যারা বুঝেছো। দেখো, অ্যারেঞ্জ দ্য ডেটা সেট উইথ ফলোইং পেয়ার্স অফ মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন ইনক্রিজিং অর্ডার, মানে ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। অফ দেয়ার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কিভাবে বের করতে হয়? এখানে মিন আর এসডি দেওয়া আছে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স এর ফর্মুলা হলো এসডি ডিভাইডেড বাই মিন ইন্টু 100। সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য, তো এসডি ডিভাইডেড বাই মিন ইন্টু 100 করলে, যেখানে মিন দেখো প্রথমে রয়েছে মিন 25, এসডি মিন 25, এসডি 9, তো সেটা আসবে 36%। তারপরে মিন 40, এসডি 12, দেখো মিন 40, এসডি 12, সেটা আসবে 30%। তো এইভাবে তোমরা ক্যালকুলেশনটা করতে পারো এবং যেটা ছোট আসবে সেটা প্রথমে হবে, তারপরে অর্থাৎ এখানে প্রথমে 30, তারপর 31, তারপর 33, তারপর 36, অর্থাৎ 40-12 এটা হচ্ছে, অর্থাৎ অপশন বি এটা সবার আগে আসবে। তারপরে আসবে আহ 30-10, 30-10 মানে অপশন সি। দেখো, বিসি সেকেন্ড অপশন হবে এখানে অ্যান্সার। তো এগুলো এইভাবে তোমরা করে ফেলতে পারো খুব সহজেই, শুধু বিষয়গুলো জানতে হবে। নেক্সট দেখো কি কোশ্চেন এসেছিল, হোয়াট ক্যান নট বি হেল্ড অ্যাজ দ্য কারেক্ট মোটিভ অফ কোশ্চেন অ্যান্সার টেকনিক ইন টিচিং। বলছে কোশ্চেন অ্যান্সার টেকনিক যখন ফলো করা হয় টিচিং এ, কোনটা কারেক্ট মোটিভ হওয়া উচিত নয় কোশ্চেন অ্যান্সার টেকনিকে। অর্থাৎ আমি যদি তোমাদের কোশ্চেন অ্যান্সার টেকনিকে পড়াই, আমার
কোন মোটিভটা থাকা উচিত নয় নিচের মোটিভগুলোর মধ্যে? কোন মোটিভটা থাকা উচিত নয়? দেখো, এখানে কি কি অপশন রয়েছে। টু টেস্ট দ্য নলেজ, নলেজ টেস্ট করার মোটিভ অবশ্যই থাকা উচিত একজন টিচারের, স্টুডেন্টদের নলেজ তিনি টেস্ট করতে পারেন। টু লোকেট দ্য ডিফিকাল্টি, অর্থাৎ স্টুডেন্টরা কোথায় ডিফিকাল্টি ফেস করছে সেটাও জানা ভালো, সেটাও জানতে চাইতে পারেন একজন শিক্ষক কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে। টু ইন্টিমিডেট দ্য অ্যান্ড হ্যাম্পার সেলফ কনফিডেন্স, অর্থাৎ ইন্টিমিডেট অ্যান্ড হ্যাম্পার সেলফ কনফিডেন্স, এইটা থাকা উচিত নয়। কারো সেলফ কনফিডেন্স কে হ্যাম্পার করে দেওয়া, ইন্টিমিডেট করে দেওয়া উচিত নয়। তো 3 নম্বরটা হবে কোশ্চেন অ্যান্সার টেকনিকের আসল উদ্দেশ্য নয়। 4-এ রয়েছে টু প্রমোট থিঙ্কিং অ্যান্ড অরিজিনালিটি, অরিজিনালিটি তাদের থিঙ্কিং ক্যাপাসিটিকে বাড়ানো, এটা তো হবেই। তো এটাও একটা সোজা প্রশ্ন ছিল, কোনটা নয় কোশ্চেন অ্যান্সার টেকনিকের মোটিভ। টু ইন্টিমিডেট অ্যান্ড হ্যাম্পার সেলফ কনফিডেন্স। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার অ্যাজ দ্য কম্পোনেন্ট অফ ডেভেলপমেন্ট অফ এবিলিটি অফ ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। বলেছে, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি কনসিডার অ্যাজ দ্য কম্পোনেন্ট অফ ডেভেলপমেন্ট অফ এবিলিটি অফ ক্রিটিক্যাল অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং। তোমার ক্রিটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কিং এর কম্পোনেন্ট কোনগুলো, ক্রিটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কিং এর এবিলিটিকে যদি বাড়াতে হয়, এর মধ্যে কোন কম্পোনেন্ট গুলো, কোন কোয়ালিটি গুলো ফলো করা উচিত বা থাকা উচিত বলে মনে করা হয়। To identify the problems, to analyze the problems, to establish subjective truth, to select relevant facts and principles, to draw inference and conclusion। তার প্রবলেম আইডেন্টিফাই করার ক্ষমতা থাকবে, অ্যানালাইজ করার 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 ক্ষমতা থাকবে, কিন্তু টু এস্টাবলিশ সাবজেক্টিভ ট্রুথ এটা হবে না। কারণ অর্থাৎ সি বাদ চলে যাবে, সি যেখানে যেখানে আছে সেটা কিন্তু অ্যান্সার হবে না, সিটা বাদ চলে যাবে। কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং মানেই কিন্তু অবজেক্টিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং মানেই কিন্তু সাবজেক্টিভিটিকে বন্ধ করা। সাবজেক্টিভিটি মানে আমি নিজের মতো বায়াস যে কোনো একটা কিছুকে বেছে নিলাম। তো এখানে এ বি ডি ই এই 4টে অপশনই হবে, শুধু সিটা বাদ যাবে। টু ড্র ইনফারেন্স এন্ড কনক্লুশন এটাও হবে, টু সিলেক্ট রিলেভেন্ট ফ্যাক্টস এন্ড প্রিন্সিপাল এটাও হবে, সাবজেক্টিভ ট্রুথসটা হবে না। অর্থাৎ যেখানে আমার বায়াসনেস আছে সেটা ক্রিটিক্যাল থিঙ্কিং না, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে অরিজিনাল সত্যটাকে তুলে ধরা ক্রিটিক্যালি অ্যানালাইসিসের মধ্যে দিয়ে। নেক্সট দেখো, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস থেকে অর্থাৎ এসডিজি থেকে কোশ্চেন দিয়েছে, এবং কোশ্চেনটার মাহাত্ম এখানে যে কোনো একটা মেলালে কিন্তু তোমার কোশ্চেনটা মিলে যাবে। যে কোনো একটা তুমি মিলিয়ে নাও, জিরো হাঙ্গার মিলিয়ে নাও, সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিস মিলিয়ে নাও, অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি মিলিয়ে নাও, ক্লাইমেট অ্যাকশন মিলিয়ে নাও, যে কোনো একটা মেলালে তুমি পুরো অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। তো এটা তো টাইমও কনজিউম করতে পারবে না। তারপরে বলেছে আইডেন্টিফাই দ্য নাম্বারস দ্যাট অকার ইন দ্য সিরিজ 0, 7, 2, 6, 6, 3, 1, 2, 4। অর্থাৎ এটা এরকম ফর্মে আছে, কিউব কিউব ফর্মে আছে, আমি দেখাচ্ছি। এই দেখো, প্রথমে হচ্ছে 1³ - 1 0, তারপরে 2³ - 1 7, তারপরে 3³ - 1 26, তারপরে 4³ - 1 দেখো 63 আছে, তারপরে 5³ - 1 124, পরেরটা হবে 6³ - 1 215। এরকম করতে গেলে 7³ 8³ - 1 দেখা যাবে হচ্ছে 511। তো এই সিরিজেই 215 আর 511 এই দুটো পড়বে, অর্থাৎ বি আর সি, তাই বি আর সি অ্যান্সার হবে। আচ্ছা, এটা একটা কোশ্চেন যেটা এডুকেশন সাবজেক্টে এসেছিল। এতক্ষণ আমি যেগুলো বলছিলাম পেপার 1-এ, এই কোশ্চেনটা দিয়েছি কারণ এই কোশ্চেনটা নিয়ে অনেকের কনফিউশন হচ্ছে। বলছে চুজ চুজ দ্য কারেক্ট অর্ডার ফর দ্য স্টেপ ইনভলভ ইন দ্য প্রসেস অফ কনস্ট্রাকশন অফ আ স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। বলেছে রাইটিং দ্য আইটেমস, প্রি ট্রাই আউট, ড্রেস রিহার্সাল, প্ল্যানিং অফ দ্য টেস্ট, আর বলেছে ফাইনাল ট্রাই আউট। তো এখানে সবার কনফিউশন হচ্ছে ড্রেস রিহার্সাল আর ফাইনাল ট্রাই আউট নিয়ে। অনেকে বলছে এনটিএ ভুল উত্তর দিয়েছে, কারণ এনটিএ যে উত্তরটা দিয়েছে সেটা হলো অপশন 3। অপশন 3 তে রয়েছে ডি এ বি ই সি, অর্থাৎ প্রথমে প্ল্যানিং প্ল্যানিং অফ দ্য টেস্ট ঠিক আছে, তারপরে এ রাইটিং দ্য আইটেমস, তারপরে বি প্রি ট্রাই আউট, তারপরে ই ফাইনাল ট্রাই আউট, তারপরে দিয়েছে ড্রেস রিহার্সাল। অবশ্যই এখানে ফাইনাল ট্রাই আউট মানে ফাইনাল এক্সিকিউশন বলেনি, ফাইনাল ট্রাই আউট। আমি তখনও ট্রাই আউট অর্থাৎ কারেক্টিভ প্রসেসে আছি, ফাইনালি যখন কারেক্ট করব, ফাইনাল কোথায় এরর আছে, কোথায় সমস্যা আছে, কোনটা আর একটু বেটার করা যাবে দেখার চেষ্টা করবো, সেটা ফাইনাল ট্রাই আউট। তারপরে আমি ড্রেস রিহার্সালে যাব। ড্রেস রিহার্সাল মানে একদম ফাইনাল এক্সিকিউশনের আগে, ফাইনাল এক্সিকিউশনের আগে জাস্ট সেম অ্যাটমসফিয়ারে একবার ট্রাই করে নেওয়া, একবার জিনিসটাকে রিহার্সাল দিয়ে নেওয়া, যাতে পদ্ধতিটা ঠিকঠাক হয়। তো
ঠিকই আছে, এনটিএ যে অ্যান্সার দিয়েছে ঠিকই আছে, এটা চ্যালেঞ্জ করা যাবে না। তো আমার চোখে খুব একটা চ্যালেঞ্জিং কোয়েশ্চেন পড়েনি। আ তো আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা কোয়েশ্চেন শুনেছিলাম, এডুকেশনে কোনো একটা কোয়েশ্চেন রয়েছে নাকি স্কুল ইজ আ মিনিয়েচার ফর্ম অফ সোসাইটি, এটা কে বলেছে ছিল। আমি যদি কোয়েশ্চেনটা দেখিনি হয়তো মিস করে যেতে পারি। তো এটা জন ওখানে সম্ভবত বলল পিয়ারসন উত্তর দিয়েছে, কিন্তু উত্তর জন ডিউই হবে। হ্যাঁ, জন ডিউই তো অবশ্যই হবে, তার এভিডেন্সও আমার কাছে আছে। তো এটা যদি এরকম কোয়েশ্চেন যদি থাকে, তার উত্তর জন ডিউই অবশ্যই হবে। যদি জন ডিউই অপশনে থাকে তো সেটা তোমরা চ্যালেঞ্জ করতে পারো, আমি এভিডেন্সও দিয়ে দিতে পারি। তো আজকে এইটুকু বলার ছিল, এবং দেখো কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসছে, খুব মেজর জায়গা থেকে কোশ্চেন এসছে। আমি দেখেছি এক্সপেরিমেন্টাল রিসার্চ থেকে এসছে, কন্টেন্ট অ্যানালাইসিস থেকে এসছে, লিডারশিপ মডেল গুলো থেকে এসছে। তো এই কোয়ালিটিস গুরুস গুলো থেকে এসছে। তো খুব ভালো ভালো জায়গা থেকে কোশ্চেন এসছে, যেগুলো আমরা ক্লাসে করাই সেগুলোর থেকেই প্রশ্ন এসছে। তো সেভাবে যদি তোমরা পড়তে থাকো নিশ্চয়ই জিআরএফ পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। এছাড়াও কারো কোনো কোশ্চেন জানার থাকলে, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লেখো। আমি সেই নিয়ে তোমাদের জন্য ডিসকাশন করে দেবো, বা ভিডিও নিয়ে আসবো, বা আমাদের ফ্রি ক্লাসে ডিসকাশন করে দেবো। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। আর চেষ্টা করো কোশ্চেনটা যত দ্রুত সম্ভব সলভ করে নেওয়ার। থ্যাংক ইউ সো মাচ।